তাদের ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব, মানবতার দায়িত্ব পালন করা আলহামদুলিল্লাহ। এখানে মাঠ পরবর্তী এই গণজামায়াত আগামীকালের কর্মসূচি সম্পর্কে মোটামুটি আমরা সবাই জানি। একটা ঐতিহাসিক ইতিমধ্যে এ নিয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যে আমরা এখানে দুপুরের পরে মার্চ করে, যদিও প্রোগ্রামটা একটা ভিন্ন ভেন্যুতে ছিল, এখন প্রোগ্রামটা কিন্তু হচ্ছে সোহরাওয়ার্দী এবং এটা শুরু হবে শাহবাগের পরিবর্তে বাইতুল মোকাররম 0 পয়েন্ট এলাকা থেকে নেতৃবৃন্দ একটা বড় জমায়েত মার্চ করে সোহরাওয়ার্দী ময়দানে জমায়েত হবে। ইতিমধ্যে নিঃসন্দেহে আপনাদের কাছে প্রেস রিলিজ পৌঁছে গেছে, আপনারা জেনেছেন যে কীভাবে প্রোগ্রামটা আয়োজন করা হবে। মোটামুটি নির্দেশনা, মৌলিক যে নির্দেশনা সেটা হচ্ছে আমরা যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়িয়ে চলবে। সকলের প্রতি আবেদন, কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয়। এর জন্য কী করতে হবে, হঠাৎ করে একটা প্রোগ্রাম, স্বেচ্ছাসেবক হয়তো অপ্রতুল হবে, খুব বেশি একটা স্বেচ্ছাসেবক হয়তো থাকবে না। এই জন্যে শান্তিগামী প্রত্যেকটা মানুষ, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা মুসলিম নিঃসন্দেহে এখানে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবে। আমরা যখন সকলেই স্বেচ্ছাসেবক হব, কোনো বিশৃঙ্খলাকারী এখানে প্রবেশই করতে পারবে না, বিশৃঙ্খলা তো দূরের কথা। মোটামুটি নির্দেশনা দিয়েছে আমরা যারা কাজ করেন, মানবতার সেবায় কাজ করেন, মানবতার সেবায় কাজ করেন, স্বেচ্ছাসেবক যে সংগঠনগুলো আছে, আমরা আশা করছি ইতিমধ্যে অনেক সংগঠন তারা তাদের আগামীকালের কি কর্মসূচি তারা ঘোষণা করেছে, তারাও থাকবেন এখানে, পানি সরবরাহ করবেন, খাবার ইত্যাদি তারা সরবরাহ করবেন, যাতে করে লক্ষ লক্ষ মানুষের কোনো ধরনের কষ্ট না হয় চেষ্টা করবেন। আমি আপনাদের মাধ্যমেও উদাত্ত আহ্বান জানাই আরও যারা সংগঠন আছেন, স্বেচ্ছাসেবী সংগঠন, তাদের প্রতি আপনারাও প্রস্তুত হন, যে করেই হোক, যেটুকুই হোক, যেভাবেই হোক, সারা ঢাকা এবং ঢাকার আশেপাশে বাংলাদেশের নানা প্রান্ত থেকেও লোকজন আসবে, যাতে কারো ধরনের কোনো কষ্ট না হয়। আপনারা তাদের পাশে থাকবেন, সেবা করবেন, আর ব্যাপকভাবে স্বেচ্ছাসেবকদের ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আগামীকালে এই গণজমায়েত ঐতিহাসিক একটা গণজমায়েত হবে। এর মাধ্যমে বিশ্বের যত ফেসিবাদী শক্তি আছে, যত মোড়ল শক্তি আছে, যারা দাদাগিরি করে, যাদের মাধ্যমে মানবতা ভুলন্ঠিত হয়, যাদের কাছে মানুষের রক্তের কোনো মূল্য নেই, যারা শিশু অধিকার বোঝে না, নারী অধিকার বোঝে না, যারা ঠিক এই বর্বর ইসরায়েলি তাদের পক্ষ নিয়েছে, তাদের সকলের প্রতি স্পষ্ট বার্তা আমাদের যাবে, জুলুম করা শান্তিকামী মানুষ যে যে রাষ্ট্রে বসবাস করুক না কেন, নিজ নিজ জায়গা থেকে সব জালেম, অত্যাচারী শাসক, সেই বার্তায় জুলুমের রাজত্ব চলবে। সমস্ত জুলুম, সমস্ত অত্যাচার রক্ত করে মানবিক এবং মানবতাবোধ বা মানবাধিকার, মানবিক রাষ্ট্র, মানবতাবোধ সম্পন্ন ব্যক্তি, মানবাধিকার প্রতিষ্ঠা করতে চাই। সকল জালেম, স্বৈরাচারী, ফ্যাসিবাদী এবং এই অসাম্প্রদায়িক, সাম্প্রদায়িক যত শক্তি আছে, তাদেরকে একটা আমরা একেবারে পরিষ্কার বার্তা দিয়ে দিতে চাই যে আমরা সাহায্য করতে চাই না, এবং ফিলিস্তিন নিরীহ যাদেরকে নিঃসন্দেহে তাদের অধিকার ফিরিয়ে তাদেরকেও মানুষের মধ্যে বসবাস করবার জন্য সুযোগ দিতে হবে, এবং একযোগে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে আমাদের আগামীকাল দলমত নির্বিশেষে অনেকে অংশগ্রহণ করবে, এটা আসলে আপনার কতটা ইতিবাচকভাবে দেখছি বিশ্ব দরবারে আসলে বাংলাদেশ অন্যভাবে? আমি তো মনে করি বিশ্ব দরবারে বাংলাদেশকে নতুনভাবে রিপ্রেজেন্ট করবে। 16 বছরে বাংলাদেশ যে জায়গায় পৌঁছতে পারে, নতুনভাবে বাংলাদেশকে পরিচয় করিয়ে দেবে যে বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, তারা শান্তিকামী, তারা মানবতা বোধ সম্পন্ন, তারা নিঃসন্দেহে পৃথিবীর শান্তি প্রতিষ্ঠা করতে চায়। নতুন এক বার্তা বিশ্ব এবং এই 5ই অগস্ট, জুলাই আগস্ট বিপ্লবের পরে বাংলাদেশকে নিয়ে ভারতীয় মিডিয়া বিশেষ করে যে সেজন্য বলছি আমাদের সতর্ক এবং সচেতন থাকতে, কোনো ধরনের বিশৃঙ্খলাকে সুযোগ দেওয়া যাবে।
সকলকে স্বেচ্ছাসেবকের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আসলে কিভাবে কথা হচ্ছে আপনারা? নিরাপত্তা ব্যবস্থা সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট থাকবে। নিরাপত্তাকে তারপরে যেহেতু লক্ষ লক্ষ লোক জমায়েত হবে এখানে, আমরা নিজেরাও নিজেদের নিরাপত্তা, ভোটারের নিরাপত্তা সব কিছুই আমরা দেখছি যে স্বপ্রণোদিত হয়ে অনেক সংগঠন ইতিমধ্যে ঘোষণা করেছে এখানে পানির ব্যবস্থা রাখবে, হালকা খাবারের ব্যবস্থা রাখবে। আসলে ঠিক খুব কম সময়ের মধ্যে এত বড় আয়োজন এবং এত বড় আয়োজনকে সুসম্পন্ন করা শুধুমাত্র যারা আহ্বান করেছে তাদের জন্য সম্ভব। আমি আপনাদের মাধ্যমে আহ্বান জানাই অন্যান্য সংগঠন আত্মমানবতার সেবায় যারা কাজ করেন, যারা মানুষের জন্য কাজ করেন, মানবতার জন্য কাজ করেন, তারা ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছেন, কেউ কেউ ঘোষণা করেছেন। বাকিদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো আপনারাও আছেন, যাতে এখানে লক্ষ লক্ষ লোক জমায়েত হবে, কারো কোনো ধরনের কষ্ট না হয়। এবং একটা কথা ইতিমধ্যে আমি বলেছি, যদিও আমি সরাসরি আয়োজকদেরকে বই আমি আছি, আমিও আয়োজকদের সঙ্গে আছি, ভিডিও বার্তা দিয়েছি, তাদের সঙ্গে সাথে কাজ করছি। আমি আশা করব যে যারা আসবেন এখানে সকলেই স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবেন, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, যাতে ইসলামের যে মৌলিক শিক্ষা যে একজন মুসলমান যাতে আরেকজন মুসলমান দ্বারা কোনোভাবেই কষ্টে নিপতিত না হয়। সবাই খেয়াল রাখবেন, সবাই স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবেন। ঠিক এখানে একটা প্রতীকী আন্দোলন বা প্রতীকী প্রতিবাদ হবে, সেহেতু আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয় সতর্ক থাকবো। আমি মনে করি যদি সতর্ক থাকে কোনো ধরনের বিশৃঙ্খলা ইনশাআল্লাহ এখানে হবে না, বিশৃঙ্খলাকারীরা এখানে আসতেও পারবে না। আগামীকালের এই র্যালি তো বিশাল র্যালি হতে যাচ্ছে, বিশ্ব মোড়লদের অর্থাৎ মুসলিম নেতাদের মনে নাড়া দেবে কিনা? নিঃসন্দেহে নাড়া দিবে। বিশ্ব মোড়ল বা বিশ্বের যে কোনো শক্তি কখনোই মানবতার বিরুদ্ধে গিয়ে টিকতে পারেনি, পারবে না। আমরা মনে করি বিশ্বের প্রত্যেকটা দেশের শান্তিকামী নাগরিক আমাদের পক্ষে আছে। কিন্তু প্রত্যেকটা মোড়লের জন্য এটা একটা কঠিন বার্তা হবে। শান্তি বিনষ্ট হয়, মানবাধিকার লঙ্ঘিত হয়, শিশু অধিকার লঙ্ঘিত হয়, নারীদের অধিকার লঙ্ঘিত হয়, এমন কোনো কাজে কোনো মোড়ল, কোনো শক্তি আর হাত দিতে পারবে না। আমরা মনে করি বাংলাদেশে হচ্ছে, গোটা বিশ্বের মুসলিমদের বলবো আপনারাও নিজ দেশের প্রতিবাদ, বিক্ষোভ, আন্দোলন, জমায়েত শুরু করেন। আজকে ঠিক এই মুহূর্তে পৃথিবীর বর্তমান যে অবস্থা, তাতে মানবতা ভুলুন্ঠিত। আমরা মনে করি মানবাধিকার নিয়ে ছিনিয়ে দেখানো হচ্ছে, সেহেতু প্রত্যেকটা দেশের নাগরিক শান্তিকামী নাগরিক, এবং এই দায়িত্ব মুসলিমদের নিতে হবে। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সৌন্দর্যের ধর্ম, ন্যায়ের ধর্ম, সুষম ধর্ম। সুতরাং ইসলাম যারা মানে প্রকৃত মুসলিম যারা, তারাই দায়িত্ব নেবে এবং তারা মজলুম মানবতার পক্ষে দাঁড়াবে, জালেম গোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।